বল কি করেছি আমি? সব জেনেও না জানার ভান কেন করছিস পারুল? দেখো দেখো, আজ টগর নিজে নিজে উঠে দাঁড়াবার চেষ্টা অবধি করেছে। কতদিন পর আমাকে দিদি বলে ডাকলো। ওরে শয়তান, তোরা সবাই মিলে এভাবে প্ল্যান করে আমায় বোকা বানাইলি? ওকে শখ দিয়ে সোশ্যাল করবার প্ল্যানটা তাহলে আলটিমেটলি সাকসেসফুল হয়েছে মল্লার ভাই। মল্লার ভাইয়ের সাথে সংসারটা তো করতে হবে নাকি? টমকে আনতে হবে তো। রায়ন নাম এনরোল করে দিয়েছে। গুড, ভেরি গুড। স্যাম, তুমি যে কি ইম্পর্টেন্ট নিউজ দিলে আমায়। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আমি তো জানতাম তুই নাম এনরোল করবি রায়ন। প্রাইজ মানির অ্যামাউন্টটা তুই ইগনোর করতে পারবি না। হাজার হোক, তোর তো নতুন দল, তোর দলটাকে এস্টাবলিশ করার জন্যে তুই কম্পিট করবি। আর সেটা ভেবেই তো আমি আমার প্ল্যানটা সাজিয়েছি। আর এবার শুরু হবে আমার আসল খেলাটা। আমি তোদের এমন অবস্থা করব না রায়ন যে তুই আর পারুল মেন্টালি একেবারে শেষ হয়ে যাবি। তোদের সম্পর্কে ফাটল ধরবে, বিকজ তোদের দুজনের এই সম্পর্কটা, তোদের দুজনের এই মিলটাই তো হলো তোদের আসল স্ট্রেংথ। সেটাতেই আমি ফাটল ধরাবো। তারপর দেখি তোরা কি করে লাইফের চ্যালেঞ্জেসগুলো হাসি মুখে হ্যান্ডেল করিস। এক ঢিলে রায়ান অ্যান্ড পারুল, দুই পাখি আমি মারব। আরে পারুল দিদি, তোর অফিসের প্রোগ্রামের কাজকর্ম কেমন চলছে? ভালোই এগোচ্ছে দাদু প্রোগ্রামটা। অনেকে এনরোল করেছে আর রেসপন্সটাও দমে ভালো বটে। বাহ, খুব ভালো। পারুল, বাবা তুমি? আরে এসো এসো, ভেতরে এসো বাবা। ওখানে দাঁড়ায় আছো কেন বলো তো? ভেতরে এসো, বস বেশ। আসলে অনেক বছর পর গায়ত্রীকে নিয়ে রথের মেলায় গেছিলাম, তাই সকলের জন্য একটা জিলিপি নিয়ে এলাম। আরে আঙ্কেল, এই জন্য আপনাকে আমার এত পছন্দ। থ্যাংক ইউ। আপনি যে আমার কথা ভেবে জিলিপি এনেছেন, এতেই আমি খুব খুশি হয়েছি। এই কি করছো? আঙ্কেল কি একা তোমার জন্য এনেছেন? আরে সবার জন্য এনেছে পারুল। আর দেখো অবস্থা, মানুষটা এসে এখনো বসতে অবধি পারেনি, আর তুমি এদিকে মুখে জিলিপি পুড়ছো। আরে থাক না, থাক, খাকো না হয় আমার ড্রাইভার কি আবার নিয়ে আসবে। তুমি ওকে আর বকো না। কাকাবাবু, শুনেছেন তো আপনার নাতনি তো অফিসে দারুণ কাজ করছে, বোর্ড মেম্বাররা সবাই খুব খুশি হচ্ছে। পারুল, কি হয়েছে রে রান? তোর চোখ মুখ এরকম দেখাচ্ছে কেন? তুই আবার আমাকে না জানিয়ে একটা কাজ করলি। আমার মতামতকে কোনো ইম্পর্টেন্সই দিলি না পারুল। নিজের মতকে আবার আমার উপরে চাপিয়ে দিলি। কেন কেন করলি তুই এটা পারুল? কি কি করলাম আমি? আমি তো বুঝতে পারছি না রান। আর তুই না বলে আমি বুঝবো কি করে? বল বল কি করেছি আমি? সব জেনেও না জানার ভান কেন করছিস পারুল? আমি তো স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম যে পিওর লাইফের স্পন্সর্ড কোনো ড্রামা কম্পিটিশনে রায়ন বাসু নাম দেবে না। আমি তো বলেছিলাম, দিদি তো ছিল, দিদি নিশ্চয়ই তোকে জানিয়েছে। হ্যাঁ, আমি শর্ট তোকে জানিয়েছে। তুই সবটা জানতিস পারুল যে আমি কেন নিজের নাম এনরোল করতে চাই না। সবটা জানার পরেও জোর করে আমার প্রিন্সিপালের এগেইনস্টে গিয়ে তুই নামটা এনরোল করে দিলি। কেন করতে গেলি? আমি বলেছি একবারও করতে। এখন সবাই আমাকে নিয়ে না ঠাট্টা তামাশা করছে, দেখবি? এই দেখ, এই দেখ কি কি বেরিয়েছে, এই দেখ। কেন পারুল? লোক এসব কথা বলা বলি করছে। কি কি বেরিয়েছে রায়ন দেখি? দেখো,
আমি জানতাম পিওর লাইফের ড্রামা কম্পিটিশনে রায়ান বাসু নাম দিচ্ছে, এই কথাটা মিডিয়ার কানে গেলেই না লোকে এটাই বলবে যে আমি তোর ছেলের আনডিউ অ্যাডভান্টেজ নিচ্ছি। আমি এই কারণেই নিজের নাম এনরোল করতে চাইছিলাম না পারুল। আমি তো মানা করেছিলাম। বল না দিদি, আমি তো মানা করেছিলাম তো। আমার নামটা দেওয়ার দরকার ছিল না পারুল, কেন করতে গেলি এটা? আমি জানি তুই আমার ভালো চাস, আই নো ইট। তুই চাস যে আমি আমার ফিল্ডে আরো গ্রো করি, আরো শাইন করি, বাট তুই আমার ভালো করতে গিয়ে আরো ক্ষতি করে দিলি রে। এখন নাম যখন এনরোল হয়ে গেছে, পারফর্ম তো করতেই হবে। কিন্তু এই কম্পিটিশনটা যদি কোনোভাবে জিতেও যাই না, কিন্তু এই সাকসেসটা, এই জয়টা না আমি সেলিব্রেট করতে পারবো না রে। আমি আমার ভালোবাসার কথাটাও সেলিব্রেট করতে পারিনি, এটাও পারবো না। ইটস দ্য সেম স্টোরি। আর এইগুলো বললেই তো আমি খারাপ হয়ে যাই সবার সামনে। যাকে আমি আর কথা বাড়াতে চাই না। রায়ান 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 আমার কথাটা শোন, রায়ান শোন। হ্যাঁ মানছি, আমি চেয়েছিলাম তুই এই কম্পিটিশনে নিজের নামটা এনরোল কর, কিন্তু বিশ্বাস যা রায়ান, আমি কিছু করি লাই রে। আমি জানতাম যে তুই এই কম্পিটিশনে নিজের নামটা এনরোল করতে চাস না। জানিস তো তোর দলের ছেলেমেয়েরাও এসেছিল আমার কাছে, আমাকে বলছিল যাতে আমি তোর সাথে কথা বলে তোকে কনভিন্স করি, তোকে রাজি করা এই কম্পিটিশনের লিগে। কিন্তু বিশ্বাস কর, আমি না ওদেরকে বলেছিলাম যে তুই এই বসু থিয়েটারের ডিরেক্টর কর্ণধার, তাই তোর কথাই শেষ কথা বটে। আমি কিন্তু রাজি হইলাই রায়ান, তোর অনুমতি লাই বলে কিন্তু আমি তোর নামটা কম্পিটিশনে দিই লাই রে। আমি সত্যি দিলাই নামটা। তাহলে কে দিল নামটা? আমার ব্যাপারে এত ডিটেলস কে জানে? আমি বাবা তুমি? এতগুলো ছেলে মেয়ে এত কষ্ট করে থিয়েটারের জন্য খাটছে, আর পারুল পিওর লাইফের সিইও বলে রায়ান পিওর লাইফের ড্রামা কম্পিটিশনে নাম দিতে চাইছে না। না না, এটা ঠিক না। আমি রায়ানকে না জানিয়ে ওর নাম এনরোল করে দেবো। আমি জানি ও নিজের যোগ্যতায় জিতবে। একদিন আমি এত 7-5 ভাবতে গিয়ে নিজের অভিনয়ের ক্যারিয়ারটাকে পারসিউ করতে পারিনি। মৌসুমি আমায় থিয়েটার করতে দেয়নি, কিন্তু রায়ান যখন আজ পারুলের মতো সাপোর্টিভ ওয়াইফ পেয়েছে, তখন রায়ানকে আমি ওর ছেলে মানুষের জন্য পিছিয়ে আসতে দেব না।